হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে কিছু আমার মনের কথা, কিছু ভালো লাগা শেয়ার করব। আর অনেক দিনের জমে থাকা কিছু আকাঙ্ক্ষার কথা তোমার সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো, আজকে চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি। তো এই দিনটার জন্য আমি অনেক অনেক বছর অপেক্ষা করতাম। যখন এরা সুন্দর সুন্দর শাড়ি পরে হলুদ হলুদ লাল সাদা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আমার খুব মনে শখ ছিল আমারও বেশ একটা মেয়ে হবে। তো এই জন্য প্রতি বছর সরস্বতী পুজোয় যখন থেকে ভগবান আমাকে আমার এই মেয়ে গিফট করেছে, তখন থেকেই আমি এই সরস্বতী পুজোয় একদম ছোট্ট থেকে ওকে আমি সব সময় নিজের মতো করে সাজানোর চেষ্টা করতাম। শাড়িকে ডবল করে ভাঁজ করে, ছোটোদের যেমন হয় একদম ছোটো বয়স থেকে। তো আজও ক্লাস 8-এ উঠেছে, 13 বছর কমপ্লিট হয়েছে। তো এখন ও সব সময় বলে, মা পার্লারে আমার চুল স্ট্রেট করে দাও, আমার কার্লি করে দাও। ভীষণ ও এগুলো করতে আগ্রহী। তো ফাইনালি আজকে ওকে কার্ল স্ট্রেট সব কিছুই ওর আশাটা পূরণ করছি। আর একটা শাড়ি তোমরা দেখতেই পেলে, আমার সাইজটা হেভি, তো মেয়ে অনেকই রোগা পাতলা। ওর সাইজটাকে আমি একদম ফিট করলাম ব্লাউজটা বসে। আর তোমরা জানিও আমার মেয়েকে কেমন লাগছে দেখতে। আমার মেয়ে তো সাজুগুজু করে খুব খুশি, খুব খুশি। আর আমার খুব খুব ভালো লাগে যে নিজেকে যেমন করে আমি প্রত্যেককে সাজাই, আমার মেয়েকেও এরকম সুন্দর করে সাজাবো। আমার অনেক দিনের আশা ছিল আমার একটা মেয়ে হবে, আর যে নাকি আমার খুব ভালো ফ্রেন্ড হবে। একটা কথা বলে রাখি এখানে, আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে ভীষণ ক্লোজ। সব রকম বন্ধুর মতো আলোচনা করে, বন্ধুর মতো ও আমার সঙ্গে থাকে। তো আমি খুব খুশি, ঈশ্বর তুমি আমাকে একটা এত এত ভালো গিফট দিয়েছো। আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর এটাই আমার ছিল অনেক দিনের সুপ্ত কামনা, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ও সাজতে সাজতে, মা এই করে দাও, মা ওই করে দাও, মা এখানটায় এই হচ্ছে না, মা ওখানটায় এরকম হচ্ছে না, ও সামান্যেই এরকম করে যাচ্ছে। আর খুব খুব এক্সাইটেড ও কী হবে। আর ওর হেয়ারটা নিয়ে ওর ভীষণ দুঃখ, হেয়ারটা একদম ছোট। প্রথমে তো হেয়ার লং করতে চাইতো না, এইবার ক্লাস 8-এ উঠেছে, এইবার মা আমার হেয়ারটাকে লং করে দাও, আমার হেয়ারটা ছোট, আমার ভালো লাগছে না। আর হেয়ারটার ওর শর্ট করে রাখার কারণ এই যে আমিও জব করতাম, তো ওর হেয়ারটা সকালবেলা কে বেঁধে দেবে, স্কুলে যেত, ভিজে থাকতো, তার জন্য সবসময় শর্ট করে রাখতাম। ও তো ছোট, ও একা বেঁধে যেতে পারতো না, তাই আমি ওকে এই ছোট ছোট চুল করে রেখে দিয়েছিলাম। তো এখন ও একটু নিজে নিজে করতে পারে, তাই এখন হেয়ারটাকে ওর বাড়ানোর চেষ্টা করছি। একবার দেখছে, মা এই দেখো এখানে এই হচ্ছে, একবার ওই হচ্ছে, দেখতে পাচ্ছেন, সারাক্ষণ বলে যাচ্ছে মা এটা ভালো লাগবে, মা ওটা ভালো লাগবে, মা মুখে এই করে দাও, ওই করে দাও, সারাক্ষণ বলে যাচ্ছে। আর আরেকটা কথা বলি, ছোট্ট থেকে, একদম ছোট থেকে সাজানোর সময়, মা লাইনারটা আমি পরবো, তখন তো লাইনার বলতে পারতো না, তখন বলতো মা নাইনার, মা নাইনারটা আমি পরবো। এখনও বলে মা লাইনার। তো লাইনারটা সবই ওকে বেস টেস যাই করে দিই না কেন, ওকে বেস বলতে নর্মালি একটু হালকা কম্প্যাক্ট দিই, একদম তো ছোট, তাই মুখে বেশ সেইভাবে আমি দিই না। তো ওর বেস মোটামুটি বেসটা রেডি করে দিই, তারপরেই মা লাইনার আমি লাগাবো। লাইনার লাগিয়ে সাজুগুজু করে সুন্দর করে সেজে এইবারে ও নানা রকম পোজে নিজেকে দেখার চেষ্টা করছে। আপনারা দেখতে পাবেন আগামী ভিডিওতে যে ও কীভাবে এবার দেখার চেষ্টা করছে, কী রকমভাবে। এই যে সারাক্ষণ বলে যাচ্ছে, মা এটা হচ্ছে না, মা ওটা হচ্ছে না, মা এই করে দাও, মা ওই করে দাও, আর সারাক্ষণ মা এই দিদিটার মতো এরম করে দেবে, ওরকম করে দেবে, করতেই থাকছে। মা লিপস্টিকটা আমি চয়েস করব, সারাক্ষণ এটা বলছে। মাঝে মাঝে একটু রাগ হয়ে যায়, বিরক্তি করে, কিন্তু আবার ভালোও লাগে। তখন ও তো অতটা বোঝে না সাজের বিষয়, তো সেইভাবেই একটু মেনেও নিই। আপনাদের একটু হাই করে দিল, ও দেখছে ভিডিও করছি, ও একদম ভিডিওর সামনে আসতে চায় না, একদম ক্যামেরার সামনে আসতে চায় না।
না না মা আমাকে এইসব আমার ক্যামেরার সামনে কোথাও তুলে ধরবে না, এই করবে না ওই করবে না বলতে থাকে। তো যেগুলো আমি ছাড়ি জোর করেই ছাড়ি। ও ভিডিও করে কিন্তু ইনস্টাগ্রামেও ছাড়তে চায় না, ফেসবুকেও ছাড়তে চায় না, আমি জোর করে করাই এগুলো। তো পুরো ভিডিওটা আপনারা দেখে বলবেন যে ওকে কেমন লেগেছে। ফাইনালি কমপ্লিট। এবার ও একটা সুন্দর ম্যাচিং করে ওকে জুয়েলারি পরাবো। ও আপনাদের ঘুরে ফিরিয়ে চুলটা দেখিয়ে দিচ্ছে। এইবারে জুয়েলারি পরাবো। কানের তো পরতে চায় না। এইবার যখন ওই কানের পরায় ব্যথা পায়, মাঝে মাঝেই কানের বন্ধ হয়ে যায়। তো ওই কানের ছিদ্র বন্ধ হয়ে গেলে আবার অনেক দিন পরে পরালে ভীষণ ব্যথা লাগে। এবার ওই ব্যথা লাগানোর পালা। এবার তো ব্যথা পাবে, আরও রেগে যাবে। ব্যথা এই যে পড়ানো হয়ে গেছে, এইবার নানা রকম পোজ দিয়ে ওর ছবি তোলা স্টার্ট হবে। আর সবসময় বলে, মা তুমি কিন্তু এটা পোস্ট করবে না মা, আমি এটা ওকে লুকিয়েই ছাড়ছি, ও ছাড়তে বারণ করেছিল। কেমন হয়েছে জানিও।